আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ১ কাপ আটা দিয়ে পাকা আমের রসে টইটুম্বুর ভরা পিঠা তৈরি করেছি, আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে পিঠা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো চলেন দেখি পাকা আমের পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 2টা পাকা আম আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমগুলো কিন্তু অনেকটা পাকা আর রসালো ছিল। এই পিঠা তৈরি করার ক্ষেত্রে এইরকম রসালো আম আর বেশি পাকা আমটাই নিতে হবে। আম মথে নিয়েছি, মাঝখানে যে আটিটা ছিল ফেলে দিয়েছি। এখন আমটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে পেস্ট করে নিব। অবশ্যই একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়েছে, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি, সাইডে রেখে দিব। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নেব, সম পরিমাণ সুজি দিয়ে দিব, 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব। এখানে আমি চিনির পরিমাণটা কমিয়ে ব্যবহার করেছি, যেহেতু আম দিয়ে পিঠা তৈরি করবো, আমার মিষ্টি থাকবে। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন অল্প অল্প করে সেই আমের পেস্ট দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিব। মানে যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ মতো রেখে পুরাটাই আমি আটা সুজির মিশ্রণে দিয়ে দেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে। যারা পাকা আম দিয়ে এইরকম পিঠা তৈরি করে খাননি, তারা একবারের জন্য হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। পাকা আমের এই পিঠাটা আমার ঘরে খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিচ্ছি, এতে করে দলা থাকবে না, আর পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলকো হবে। অবশ্যই কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখন চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিব। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে, দেখেন একটু ঘন করেই কিন্তু পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি আবারও হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি, অর্থাৎ 1 কাপ। সম পরিমাণ পানি, 2টা এলাচ দিয়েছি। এখন অপেক্ষা করছি চিনির মধ্যে বলক আসা পর্যন্ত। চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চিনির মধ্যে বলক চলে এসেছে, মিনিট খানেক জাল করে নেব। এই শিরাটা কিন্তু একেবারে আঠালো করা যাবে না, অর্থাৎ 1 তার 2 তারের শিরা তৈরি করা যাবে না। 1 মিনিট মতো জাল করে নেওয়া হলে যে 2 টেবিল চামচ আমের পেস্ট রেখে দিয়েছিলাম বা পিউরি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আরও মিনিট খানেক জাল করে নেব। জাল করা হয়ে গেছে, দেখেন এর থেকে বেশি ঘন করা যাবে না। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, একটু চিটচিটে ভাব হলেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। আমার শিরাটা তৈরি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। ঢাকনাতে ঢেকে রেখে দিব, এতে করে কিন্তু শিরাটা গরম থাকবে। এপাশে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে ফেটিয়ে নিচ্ছে। মনে হচ্ছে একটু ঘন আছে, এখানে আমি আরও 1 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিয়েছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পিঠার এই ব্যাটার তৈরি করতে মোট 1.5 কাপের একটু কম দুধ লেগেছে। আমি আরও 5 মিনিট সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেব। আর ঘনত্ব দেখিয়ে দিচ্ছে, দেখেন ঠিক এইরকম ঘনত্বটা রাখতে হবে, এতে করে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। ব্যাটারটা একদম তৈরি, এখন পিঠাগুলো ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। অবশ্যই ডুবো তেলে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে হাতা দিয়ে আমি পিঠার ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিব। একসাথে আমি 3 থেকে 4টা পিঠা ভেজে নিব। যেহেতু ছড়ানো পাত্রে দিয়েছি তেলটা, একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যাবে। উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি।
এক পাশ একটু হয়ে আসলে উল্টিয়ে দিব। উল্টে দেওয়ার পর দেখা যাবে পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক নরম, একেবারে নরম তুলতুলে পিঠা। একটু উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। দেখেন পিঠাগুলো ফুলে গেছে। এখন পিঠাগুলো তেল ঝরিয়ে উঠে নিব। গরম তেল থেকে উঠে সরাসরি আগে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিব। চাইলে এই পিঠাগুলো কিন্তু এই অবস্থায় খাওয়া যাবে। এর স্বাদ বাড়াতে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে। আমি একা একা পিঠাগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে দিব। সবগুলো পিঠা ভেজে শিরার মধ্যে দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। মিনিট খানেক জাল করে নেব। এতে করে সব রস পিঠাগুলোর মধ্যে ঢুকে যাবে আর পিঠাগুলো নরম তুলতুলে হবে। খেতেও কিন্তু অসম্ভব মজার হবে, মুখে দিলেই মিশে যাবে। পিঠাগুলো জাল করা হয়েছে, চুলা বন্ধ করে দিয়েছি, ঢাকনাতে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা খুলে দেখেন যে রস ছিল পিঠাগুলো খেয়ে নিয়েছে আর কতটা রসে টইটম্বুর হয়ে আছে দেখেন। এখন পরিবেশন করে নিচ্ছি। চাইলে আজকের ভিডিও দেখে এই পিঠাগুলো একবার তৈরি করে দেখতে পারেন। যেহেতু এখন পাকা আম বাজারে পাওয়া যাচ্ছে, পাকা আম দিয়ে ঝটপট এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক মজার, নরম তুলতুলে, রসে টইটম্বুর, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার এই পিঠা তৈরি করে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। পরিবারে ছোট থেকে বড় কিন্তু অনেক পছন্দ করবে, আপনাকে আবারও তৈরি করতে বলবে। আমার আজকের এই সহজ পাকা আমের রসে টইটম্বুর পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।